দুজনের ভিডিও দেখে বুঝতে পারছো কিনা জানি না, দুজনেরই শরীরের খুব খারাপ অবস্থা। এগুলো কি রে, কালো কালো কিছু পড়েছে, পুড়িয়েছে উপরে, কি পুড়িয়েছে আমার তো ভয় লাগছে, আমি পরবো না এগুলো। মুস্কান ঝুটি এভরিওয়ান। লাস্ট ব্লগটা যেখানে এন্ড করলাম, তারপর থেকে যাই না, রাত্রিবেলা প্রচণ্ড শরীর খারাপ করলো। একটু বলছিলাম লাস্ট ব্লগের লাস্ট ক্লিপে শরীরটা একটু ভালো লাগছে না। আজকে সকাল থেকে জ্বর নেই, বাট প্রচণ্ড জ্বর ভাব, আর মানে ভালো লাগছে না, প্রচণ্ড ডাউন লাগছে সব কিছু। তো দেখি আজকে সোমবার, বাবার মাথায় জল দেবো, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, জল দেবো, কিছু খাবো, খেয়ে হচ্ছে বেরোবো। কিরণের শরীরটা খারাপ, তো দেখি ওর কী অবস্থা, সেখানে যাবো। অ্যান্ড দেখি আজকে ফাইনালি বাকি দিন কীরকম কী যায়। আই গেস অনেক সময় দেখবে আমাদের শরীর খারাপ করলে না, বাড়ি থাকলে আরও বেশি হয়। তো একটু মনে নিয়ে ফ্রেশ হয়ে বেরোলে মেবি ভালো লাগবে, দেখা যাক। আজকে খুব শরীর খারাপ লাগে, রেস্টই নেব। অ্যান্ড আজকে যদি পসিবল হয় ভাবছি বিকেলবেলা ডাক্তার দেখিয়ে নেবো একেবারে, কারণ এতদিন ফেলে রাখার ঠিক হবে না, কারণ পরপর প্রচুর কাজ ডিলে হয়ে যাচ্ছে। আজকে একটা ব্র্যান্ডে শ্যুট করার কথা ছিল, বাট সেটা ডিলে করতে হলো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আজকের লাঞ্চ আমার। বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে, 3টে রুটি আর এই যে আলু ভাজা। তুমি মিথ্যে বলবো নাকি? মা বলছে সত্যি দিয়েছি। কি বলে, বেসিক্যালি আমি যেটা বুঝলাম, গলায় না ইনফেকশন মতো হয়ে গেছে, গলাটার জন্য পুরো শরীরটা এরকম ইরিটেটিং লাগছে, কানগুলো কটকট করছে। এমন একটা ওয়েদার, এসি ছেড়ে থাকাও যায় না, আবার এসি চললে এরকম প্রবলেমও হচ্ছে। বাট দেখি। আর আরেকটাও দুঃখের খবর আছে, তাই জন্য আরও বেশি মনটা খারাপ। দেখেছো গাইস, তোমরা এত ভালোবাসা দাও বলে ভাও খায়। ভাও খেয়ে খাই বলেই তো এরকম ওয়েট বাড়ছে। তুমি হচ্ছে কি যেন নাম ছিল, ভুলে গেছি এখন, যোগও মাথায় আসছে না, শরীর খারাপ তো। তোমার তো আমার কেয়ার নেওয়া উচিত, আমার যে শরীরটা খারাপ। কত বয়স? তো বয়স অনুযায়ী মায়ের ভালোবাসা পাল্টে যায় নাকি? হ্যাঁ, এখন অন্য কেউ কেয়ার নেবে। মাও নেবে না, মা নিলে অসুবিধা আছে, মাও নেবে, দুরকম চিকিৎসা হয়ে যাবে। চিকিৎসা করতে বলিনি, ওটার জন্য ডাক্তার পাস করা আছে। ওটাই কেয়ারটাই দুরকম হয়ে গেলে আবার নিতে পারবে না বটে। আমি নিয়ে নেবো ঠিক। আমি তো বলছি পারবি না। আমি পারবো। আমি বলছি যখন পারবি না, তখন পারবি। এইটা ওরা কোথায় পাবে? টাটা। দেখো ঠিক লাগে তো ঠিক আছে। বাবা আজকে গাড়ি ধরেনি, তার মানে ঘড়িতে বাজে 3টে বাজতে ওই 10-13 মিনিট মতো বাকি। বেরোলাম ফাইনালি। ভিডিওটা গার্গেলটা করে গলাটা একটুখানি রিলিফ হচ্ছে। এই গার্গেলটা খুবই কাজের, আমি অনেক বছর ধরে ইউজ করি, আমরা পুরো ফ্যামিলি। এনিওয়ে ব্যাপারটা হচ্ছে আমি এসি আবার চালিয়ে দিয়ে দিচ্ছি, গরম তো লাগছে, কি করব। আমার গাড়ি একটু পরিষ্কার না থাকলে কেন একটা ইরিটেশন হয়। যাই হোক, কিছু করার নেই, যদি বেরোতে পারি ধুয়ে নেবো বাইরে থেকে, না হলে চলো বেরোনোর যা। ভাই এত লোকজন দেখছি, বেরোনো যাবে না নাকি? এখন বেরোনো যাবে? টাটা, থ্যাংক ইউ, টাটা। এইটুখানি গ্যাপ থাকে, এইটুখানি এদিক ওদিক হলেই পুরো শেষ। যাই হোক, সকালটা তো বেঁচে গেলাম, রাতে দেখা যাক এবার। আইফোনের জুমের পাওয়ার দেখো।
তো যেমন বললাম যে কিরণের শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমার কিছু মানে ওর কিছু জিনিস নেওয়া ছিল যেগুলো আমি নিয়ে নিলাম। ওষুধ নিয়ে নিয়েছি, আর কি বলে ভেপার নেওয়ার ওই কার্বল প্লাস নিয়েছি। তো নিয়ে যদি এখন ওয়েদার নিলে একটুখানি রিলিফ পাওয়া যায় সেই জন্য নিয়ে নিলাম। দেখি যদি 5:30টার মধ্যে হয় তাহলে ডাক্তার দেখাতে যাবো, নাহলে দেখছি, পুরোটাই চেষ্টা করছি, ডিপেন্ড করছে সবটাই। A few moments later. 6:10 ঢাকুরিয়ায় এসছি ডক্টর দেখাতে। দুজনের ভিডিও দেখে বুঝতে পারছো কিনা জানি না, দুজনেরই শরীরের খুব খারাপ অবস্থা, তাই জন্য ভাবলাম আজকে ডক্টর দেখিয়ে নিই। অ্যান্ড অ্যালোপ্যাথিক দেখাচ্ছি না, হোমিওপ্যাথিই দেখাচ্ছি। ইনি আমাদের বেসিক্যালি ফ্যামিলি ডক্টরই বলা যায়। অবস্থা দেখো, দুজনেরই সেম প্রবলেম, ওই জ্বর জ্বর ভাব, আর ওর আর একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। ব্লগ বলেছিলে না, ওই আছে আমার কাছে। এমনি ভালো আছো আগে সেটা? হ্যাঁ, আগে থেকে ভালো আছি। আর তোমার দেখে খুব ভালো লাগলো যে অনেকদিন পরে দেখলাম তোমার ইউটিউব চ্যানেলটা দেখেছি, প্রত্যেকটা ভিডিও লাইক করেছি। থ্যাংক ইউ দেখো তো। হ্যাঁ অবশ্যই, Thank তোমার you. কাউকে আর সাবস্ক্রাইব করিনি, তোমাকে করেছি। থ্যাংক ইউ আর তোমার ভিডিও খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পরে তোমার মতন ইউটিউবার আমার ফটো ইউটিউবে ছেড়েছে। ছেড়ে দিয়ে। এটা খুব ভালো লেগেছে। এই তো আবার তুমি আশা করি যে হ্যাঁ আরো বেটার হোক। একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আশীর্বাদ সবসময় থাকবে, অসুবিধা নেই। Thank you. প্রত্যেকটা ভিডিও ছাড়বে, আমি অবশ্যই লাইক করব। আজ তোমার নামটাই সরে আলাদা বলো। বাবাই। বাবাই, আমার নামও ডাকলাম বাবাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, টাটা, টাটা। ঠিক আছে। এটা পরশু মুকুন্দপুরে একটা মেলায় গেছিলাম, মনে আছে অনেকদিন আগে, আমি, মা আর কিরণ। তো সেখানে জুস খেয়েছিলাম, যার থেকে সেই ভাই আমার মনে ছিল না, ওই বললো যে তুমি মুকুন্দপুরে এসেছিলে মেলায়, সেখানে দেখা হয়েছিল, জুস খাচ্ছিলে তুমি আমার দোকান থেকে। ভালো লাগে যখন এরকম দেখা হয়, আবার ডেকে বলে, খুব ভালো লাগে। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই জন্য দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা। পৌনে 7টার মতো বাজে, ডাক্তার দেখানোর ডান আমাদের, এখন এরা ওষুধ কেনাও ডান, দুজনে দেখো দেখো দেখা। একটা খুব ফানি ইনসিডেন্ট হলো এখন, কিনা নামে বলছে যে এখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, খাবি? কোন ওষুধটা চেনাচ্ছিলি দেখ, মানে কোন মিষ্টির দোকানে চেনাচ্ছিলি দেখা। প্যারাডাইস। এটা কি গো? এটা কি তালের বড়া? তালের কি? তালের বড়া কত করে? আমি ভাবতে পারছি না যে আমি সুরেশের কোনো মিষ্টি খেলাম না। ঢাকুরিয়া বা এরিয়া যারা থাকো, যারা খেয়েছো তারা জানো কতটা ভালো বানায় ওদের গোলাপ জামুন। আর ওদের গোলাপ জামুনটা তো আর অন্য জায়গায় পেয়ে যাবে, বাট ওদের রাবড়ি ইজ টু ডাই ফর। যাদের মিষ্টি বেশিওয়ালা রাবড়ি পছন্দ, ওদের রাবড়ি আর লুচি আমার আর আমার দাদুর ফেভারিট। কি হয়েছে বল? আরে এসব কি? এগুলো কি রে? কালো কালো কিছু পড়েছে, পুড়িয়েছে উপরে। হ্যাঁ এই দেখ, এখানেও রয়েছে পোড়া। এ বাবা, কি পুড়িয়ে এখানে পড়েছে উপর থেকে। সো শিটে পিপল রোড, এতগুলো জামা কাপড় এই তো এখানেও পড়ে আছে। মানে হ্যাঁ, কাঁচা জামা কাপড়। কি বাবা, আমি বুঝি না মানুষের কি বোধ বুদ্ধি নেই? If they're staying in a complex society, how the hell can they do something like this? Just look. দেখেছি এই দেখো পুরো কি পুড়িয়েছে, আমার তো ভয় লাগছে, আমি পরবো না এগুলো। মুস্কান ঝুটি পরিস না, হ্যাঁ, এসব পরবি না, আমার সামনে এসব পরবি না। মুস্কান ঝুটি হ্যাঁ। দেখি দেখি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। কিরণের ইচ্ছা ছিল পুজোটা খুব ভালো করে করবে, বাট দুজনের শরীর এতটাই খারাপ, তো কিছু হচ্ছে না। তো কিরণ এখন হচ্ছে স্নান করবে, ফ্রেশ হবে, পুজোর সব অ্যারেঞ্জমেন্ট করবে। আমি ততক্ষণ একটু বসি, তারপর সব কিছু হলে একসাথে পুজো দেবো, দিয়ে তাও জানি না কি করবো। যাই হোক, কিরণ কয়েকটা জামা কাপড় তো সরিয়ে নিয়েছে, বাট বাকি ছাইগুলো পড়ে আছে। তো আমরা ভাবলাম যে এটাকে হালকায় না নিয়ে
নিচে কমপ্লেন করতে, তো আমরা দুজনে Disturbing. কমপ্লেন ঠিক এক্স্যাক্টলি না, নিচে অফিসে গিয়ে জানানো হলো, সিকিউরিটি নাম্বার ছিল না, নাহলে সিকিউরিটিকে কল করা হতো। তো সিকিউরিটি ম্যানেজার যিনি আছেন তাকে গিয়ে বলা হলো, কি ম্যানেজার, Facility man. ফ্যাসিলিটি ম্যানেজার, তাকে বলা হলো, উনি বললেন যে আসছি। This is actually very disturbing because when you stay in a society, মানে যদি তুমি তোমাদের নিজের বাড়িতে থাকো তোমরা যা ইচ্ছা করতে পারো, তোমরা এখন একটা ফ্ল্যাটে থাকো, তোমাদের ভাবা উচিত উপর নিচে লোকজন থাকে। এরকম আমরা অনেক সময় জামা কাপড় এরকম ভেজা জামা কাপড় দিয়ে দিই, টপ 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 করে নিচের তলায় জল পড়ছে। দিস ইজ নট ডান। এবার তোমরা একটু আগে দেখলে, এবার উনি যেটা বলছিলেন যে অনেকগুলো ফ্লোর আছে, কোথা থেকে পড়তে পারে। এবার আমার কমন সেন্সে এটা বলছে যত, এটাই বললো যে কি এটা হ্যাঁ হ্যাঁ উনিও পরে এটাই বললেন। এবার আমার কমন সেন্সে এটা বলছে যে যতটা পড়ে আছে ছাই, এটা একদম ইমিডিয়েট টপ ফ্লোরটা ছাড়া হবে না, যদিও এটা আমি গেস করছি, কারণ তার ওপরে হলে এতটা পড়তে পারতো না, উড়ে যেত কিছুটা। দুটো জামা কাপড় ছিল, ওগুলো কিরণ সরিয়েছে, আমি জানি না সরানো উচিত ছিল কিনা, বাট বাকি দেখো এখনো পড়ে আছে। উনি আসছেন, উনি এসে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের জানাচ্ছি। আরে আমি ঠান্ডা চেয়েছিলাম, গলায় ইনফেকশন হয়েছে, ইনফেকশনের মধ্যে ঠান্ডা আমি তোকে দিতে পারবো না, আমি তোকে মারতে চাই না। আমি তোকে, তোমার খুব ক্রেভিং হচ্ছে ঠান্ডা খাওয়া। Craving হচ্ছে লিকুইড, একটু আমি ঠান্ডাটাও দিয়েছি, এর থেকে বেশি ঠান্ডা তো দেওয়া খাওয়া উচিত না, গলায় ইনফেকশন হয়েছে। দেখো কি ভালো করে বলছে, ভিডিও অন করার আগে রাগ রাগ দেখাচ্ছিল। না এটা তো উচিত না। ও আমার ইচ্ছা করছে। ও আমারও অনেক কিছু ইচ্ছা করে, ইচ্ছা করলে সব হয় না। কি কি ইচ্ছা করছে বল? এখন কিছু করছে না, তাহলে আর বললি কেন? এখন যেটা দিয়েছি তুই শোন, এটা আচ্ছা একটু বরফ দে। পাগল নাকি, গলায় ইনফেকশন হয়েছে, এক্ষুনি ডাক্তার আমি দেখিয়ে আনবি। আমি টেস্ট পাই না। টেস্ট না পেলে তাহলে টেস্ট পেতে হবে না, এমনি খাওয়ার জন্য খা। ঘড়িতে এক্স্যাক্ট বাজে 9:55। আজকে খুব একটা বেশি পুজো দেখাতে পারলাম না, কারণ আমি ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলাম। কিরণ সব করেছে, অ্যান্ড কিরণ আমায় জিজ্ঞেস করছিল যে প্রসাদ দেবো, সো আই ওয়াজ লাইক ইয়া ম্যান, ব্রিং অল দ্য সুইটস। কি এটো করবি না, যে মিষ্টিটা খাবি ওটা ওই প্লেটে নিবি, ওই চামচ দিয়ে ওই প্লেটে নিবি, আর ওই চামচটা দিয়ে খাবি, আর এই প্লেটটায় কিছুদিন খেয়ে হাত লাগাবি না। দুটো কথা, এক সেকেন্ড দাঁড়িয়ে যা, দুটো কথা। যে মিষ্টিটা মানে প্রত্যেকটা খাবো, আর আর চামচ মানে হাত দিয়ে খাইয়ে খাবো। চামচ দিয়ে ওই প্লেট থেকে মুসুলি এই প্লেটে নিয়ে তারপর খাস। আচ্ছা মানে এই চামচটা দিয়ে তুলবো এখানে আর খাবো এই চামচটা দিয়ে। আমাকে একটু জল খাওয়াবি? তুই ফিট হয়ে গেলি কি করে এত? দুপুরে তো নড়তে পারছিলি না? না পুজো দেওয়ার আগে তুই ফিট হয়েছিস। কি বলে জয় বাবা, মান এটা যে আমার প্রেজেন্সে ঠিক হয়ে গেছিস, মানবি না? তুই আমার আসার পর থেকে ঠিক হসনি, কাল থেকে কিরকম শরীর খারাপ ছিল না তো? তুই কোনটা খাবি বল, সেটার অপোজিটটা নেবো আমি। আমি সীতাভোগ খাই না, তাহলে আমি এইটা এটা আর একটু বেক মিহিদানা নিচ্ছি। আপ সমঝে সুরেশ থেকে কেন কিছু খাইনি, কারণ আমি জানি তো রাতে পাবো। কি বাপরে বাপ, এটা আমায় দিবি? আমার খুব ভালো লাগে করতে, এটা দিবি আমায় করতে এটা? প্লিজ লট অফ লাভ। আমার নাক দিয়ে জল পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এখন একটু বেটার ফিল করছি সামান্য। তাও আমি কি বলে যেন কি করতে দিলাম, জল গরম হয়েছে, ভেপার নেবো। কি আর মেডিসিন আছে ওটা দিয়ে ভেপার নেয়। আর এই জিনিসটা কিরণ করেছিল রাতে কি বানানোর জন্য? সাদা আলুর তরকারি। আর লুচি লুচি লুচি, হ্যাঁ হতেই পারে না, সত্যি লুচি। আরে বাহ,
হবে? 10টা 15 কুড়ি হবে। তাহলে চল আগে চল। দাদা করে নি এটা কাজ নেই। তো কিরণ একবার মন্দিরটায় যাবে বললো বলে বেরোলাম। আর কালো জিরে ব্লিঙ্কিট করে নে। 10 টাকার 20 টাকার কালো জিরার প্যাকেটে কিন্তু আমি 60 টাকা খরচা করবো, অত পয়সা নেব না। তবে 60 টাকা বাঁচানোর বদলে যে আমাকে 60 টাকা ডেলিভারি বাঁচাতে গিয়ে যে আমার যে কষ্টটা হবে। এই তো তুই তো বাজারেই যাচ্ছিস ওষুধ নিতে। ফর দ্য মেডিসিন আল সেট ইন দ্য কার। আর কে ভ্যালে এসে দিয়ে যাবে তোকে? নামবো, জাস্ট কাঁচা দরজা করে ঢুকবো, নিয়ে নেবো। হ্যাঁ, মেডিসিন শপে যাচ্ছি ক্যালপল নিতে, কারণ কিরণ বাড়িতে ক্যালপল খুঁজে পাচ্ছে না আর আমাকে ক্যালপল খেতেই হবে রাতে, না হলে না ভালো লাগছে না আমার। আজকে একটু লেট করেই বাড়ি যাব। আমি ডিসাইড করছি কিরণ যতক্ষণ রান্না করবে আমি এখানে এডিটটা সেরে নেব, নাহলে আমি বাড়ি গিয়ে যদি ক্যালপল খেয়ে ঘুমোই, আমি পুরো মানে একদম টানা ঘুমোতে চাই, যাতে মানে সকালে উঠে ওই ঘুমটা কাটাতে কাটাতে এডিটটা দেরি হয়ে যায়, তো এটা আমি চাই না। আরে কি এত রাতে এক্সপেরিমেন্ট করছিস? চ না ওটা নিয়ে চ। লোক কইবো? বাবা ব্যালেন্স কি আছে? ব্যালেন্স আছে? হ্যাঁ ব্যালেন্স আছে। কত? এরকম সাইজ আছে, এই সাইজ এর থেকে একটু বড় মার্বেলের নেই না? না মার্বেল নেই। কিসের মার্বেলের ব্যালেন্সটা কি হয়? কোথাও নিয়ে যাও, বাজার হোক স্মার্ট বাজার হোক, বলে আসবে একটা জিনিস কিনবো, কিনে নেবে 10টা জিনিস। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ছোলার প্যাকেট দিয়ে দাও। কালো জিরের বদলে ছোলা দিয়ে বানাবি? না না, ছোট হ্যাঁ? ছোট ছোট আমি বুঝলাম না, বললো কালো জিরে দিও না, ছোলার প্যাকেট দাও। তুমি দাও তো। আমি না, শোন ছোট না, 20 টাকার প্যাকেট দাও, একটা ছোট কালো জিরে প্যাকেটও দাও। আমার ম্যাগি দিয়ে দে, আমি ম্যাগি খেয়ে নেবো। আমাকে একটা ম্যাগি আর দুটো ম্যাগি আর দুটো চিকেন বলছি চিজ স্লাইস দিলে আমি খেয়ে নিতাম, কিন্তু এই এক্সপেরিমেন্টটা আমি ভালো লাগছে না। লুচি সাদা আলুর তরকারিতে জিরের বদলে ছোলা। ছোলাটা আমি কবে থেকে বলছি কিনতে হবে ঘরে করেই তো নেই চুরি। ছোলা কবে থেকে ছোলা ছোলা করছি। জি কালো জিরেটা না করলি কেন? কালো জিরে তো মনে পড়লো আছে। তাহলে আমি এলাম কেন? তুই আমাকে শুধু কালো জিরের নাম করে আনলি, নিয়ে কিনেই যাচ্ছিস তখন থেকে। আমার শরীর ভালো লাগছে না। কি বলছিস? এই সোমবারটা লাস্ট না, নেক্সট সোমবার না। কেন 4টে মানডে হয়ে গেল তো। আরেকটা মানডে বেচ খেতে হবে? হ্যাঁ, তুই আমার 6 না 7 নম্বর ডেলিভারির দিনও ভেজ খাবি? এই ডেলিভারি ভেবো, ওই ডেলিভারি ভেবো না, তোমরা বুঝে গেছো যারা স্মার্ট। আমি এখান থেকে প্রণাম করে নিচ্ছি। রাইট, এই যে মন্দিরটা ফার্স্ট মানডে যখন ছিল শ্রাবণ বললে আবার কমেন্ট চলে আসবে। তো কিরণ যাচ্ছে, আমি আর পারছি না। এই ওনাকে জিজ্ঞেস কর না, একটু দেখে তো মনে হচ্ছে লাস্ট সোমবারই। জিজ্ঞেস কর না ওনাকে। আচ্ছা দাদা, আজকে কি লাস্ট সোমবার শ্রাবণ মাসে? দাদা ছেড়ে দে দাদা। আজকে কি শ্রাবণ মাসে লাস্ট সোমবার? চলে আয়, চলে আয়। অদ্ভুত পাগল কি রে ভাই, উনি অলরেডি ভাত ধরতে পৌঁছে গেছেন। চলে আয়। তুই কি করছিস? তুই কি করছিস? পিছন দেখে হাসছি। মনবা করছিস কেন? পিছন দেখে আসতে নেই ঠাকুর। আসতে নেই, তাই জন্য পেছন করে হাঁটতে হয়। আমি করি, চল তো ব্যাং, সব কিছুতে এগুলো কি আছে না তোর নিয়ম এগুলো? আছে। আমি আচ্ছা, কিরণের নিয়ম এগুলো। যাই হোক, মুখটা দেখো, এটা টম। টম নাম
ভয় পায় ভিতু ভিতু। সেফটি পিন দেবো? একটা টিপস দিই তোমাদের, হয়তো অনেকে জানো, যারা জানো না তাদের জন্য বলছি, যাদের এরকম টেন্ডেন্সি আছে, সাইনাস আছে, টেন্ডেন্সি আছে যে সর্দি বা সাইনাস মাথায় মানে আটকে যাওয়ার, তো মাথা খুব ভারী লাগে অনেক সময়, হেলমেট পরলে প্রচণ্ড হেভি লাগে, তো তাদের জন্য সলিউশন হচ্ছে এই যে ভেপারটা নিলে, ভেপারটা নেওয়ার পর গরম জলে টাওয়েল বা যে কোনো কাপড় এরকম করে চোবাবে। তুই টাওয়েলটাকে ভিজালি জলের মধ্যে দিলি? টাওয়েলটা এমনিও কাচতে যাবে, সর্দি মুছেছি তো। আহা, একটু ঠান্ডা হলে এটা ম্যাজিকের মতো কাজ করে, ম্যাজিকের মতো। জলটাকে নিগড়ে দেওয়ার পর এই 3টে স্পট, এখানে, এখানে আর এই পেছনে, এরকম করে চিপে দেবে। 5 থেকে 10 সেকেন্ড মতো হোল্ড করবে। এইটাই 4-5 বার কন্টিনিউ করবে, ব্যাপক কাজ করে। আরেকটা জিনিস বলে দিই, এটা করার পর ইমিডিয়েটলি কিন্তু শোবে না। একবার আমি এটা করেছিলাম বেসিক্যালি, তারপর ডক্টর বুঝিয়েছিল বেসিক্যালি এই হিটটা দিলে ওগুলো গলে নিচে নামে, তো তখন শুয়ে পড়লে পুরো এইখানটা জমে যায়, আর তখন প্রচণ্ড মাথা ব্যথা করবে, ওই জন্য শোবে না, এখন স্ট্রেট বসে থাকবে এটা করার পর 5 মিনিট, তারপর শুয়ে পড়বে। কেন ঠিক লাগছে? না, তাহলে আমি আলুগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ বললে তুই খাটাবি। আমি হচ্ছি জীবনে ফার্স্ট টাইম আলুর খোসা ছাড়িয়েছি, খুবই খারাপ ছাড়িয়েছি যা মনে হচ্ছে। আসলে জ্বর তো একটু ক্ষমা করে দিও। আর এখানে চলছে ময়দা মাখা, আর আমি এখন জানতে পারলাম যে কিরণ নাকি ফার্স্ট টাইম লুচি বানাচ্ছে। ভালো লাগছে, রিস্কিও লাগছে। রিস্কি লাগার স্টেজটা পারিয়ে গেছি। কেন? এটা মাখা। এই বেলবো আমি, মজা হবে। আমার না একটা ব্যাপার আছে, আমি খুব ছোট ছোট জিনিস অনেক পুরনো মনে রাখি, মানে খুব ছোট ছোট জিনিস। এবার আমার ছোটোবেলায় ফেভারিট কী ছিল জানিস? হ্যাঁ, তো গোলপার্কে যখন থাকতাম, তো আমি যে ঘরটায় শুতাম, বেরিয়েই কি বলে মা হচ্ছে ওখানে নিচে বসে সব সবজি বটিতে কাটতো। আর আমার না এটা এটা আমার না প্রচণ্ড ভালো লাগতো দেখতে। আর আমি না মানে ওটা দেখতে দেখতে কোনো একটা দুনিয়ায় যেন চলে যেতাম। মানে ওই আলুর খোসাটা আর আমি বুঝতাম না কি করে একবারের মধ্যে রাউন্ড করে স্মুথ করে কি সুন্দর ফটাফট কেটে নিত। সবসময় এটা এরকম একটা পশ্চাৎ ছিল মায়ের, একটা পায়ের গুটিয়ে বটিটাকে ওখানে রেখে আরেকটা পায়ে লম্বা করে বসতো। তো হেভি লাগতো জিনিসটা যখনই পেতাম। তারপর তো লাইফ হ্যাপেন্ড, বড় হয়ে যায়, আস্তে আস্তে ওইসব জিনিস হয়ে যায়। তো যাই হোক। দে মানে টেস্ট আসবে না সব। হ্যাঁ ভাই 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 এই 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 ভাই 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 রাখ ভিডিও নিতে আমরা দাঁড়া দেখ কি করি। আরে দেখলি না? আচ্ছা থাকবে বোধহয় না, when it comes to লুচি থাকবে বোধহয় না। এই একটাই কারণে আমার মা লুচি বানানো বন্ধ করে দিয়েছে, কারণ গোলপাক থাকতে মামা 10টা খেত, আমি 10টা খেতাম, বাপি 6টা। এখন আমি 6টায় নামিয়ে দিয়েছি, বাট তখন আমি 10টা খেতাম। তো মাকে মোটামুটি 30টা লুচি বানাতে হতো। তুই আর কাজ কর, এক্সারসাইজটা তুই রান্না বান্না করে করেই কর, এমনি তো করবি না। তুই দেখ ভুল কিছু হয়েছে, তুই নাড়তে বলেছিস, দেখ পুরো মিক্স হয়ে গেছে, দেখ একবারে কোনো খুন্তি এক ফোঁটা না দিয়ে। আমি বেলবো বললাম আমায় ডাকতে, হাঁটো ইয়ার হাঁটো। অলরাইট, ব্লগিং শুরু করেছিলাম যখন ভেবেছিলাম
I'll travel the world, ride bikes, sleep in mud, do every shit, and here I am, vilifying Luchi. কেউ বলেনি তোকে লুচি বেলতে, তুই নিজের ইচ্ছায় বেলছিস আর এত জ্ঞান দিয়ে দিলি। বেসিক্যালি ছোটবেলায় আমার দেখতে খুব ভালো লাগতো জিনিসটা, তো তাই দেখছি করে কেমন লাগে। আরে অমনি করে না, কি হাত ধুয়েছিস? হ্যাঁ, Yeah, man! Yeah! আমার মায়ের ডিএনএটা যাবে কোথায়? দেখবো কোনটা বেটার। তোরটা আমারটা না আমারটা বেটার? এটা আমারটা কিন্তু মনে রাখবি। জালিগিরি করবি না, আমারটা বাজে করে ভেজে নিয়ে এটা ভালো করে বাজবি। ওর মধ্যে ছাড়ে না। পুরো ফুলেছে। হ্যাঁ, কি ভাবিস তুই আমাকে? আমার মায়ের ডিএনএটা তো আছে। দেখ, পারফেক্ট বানিয়েছি। অবশ্যই তোর বেলার তাহলে এটাও আছে ক্রেডিটটা। মানে সরি, বেলা বলছি, মাখার। ও পুরো এদের মতো করেছি। এই বাড়িতে সকালে যেমন। So, after all the not so mehnat, finally, lot of mehnat. You did a lot of mehnat. না না, আমারও সেরকম কিছু লাগেনি, যদিও শরীরটা প্রথম দিকে খারাপ ছিল, বাট ভেপার নেওয়ার পর আই এম ওকে। দিস ইজ হোয়াট আই ডোন্ট লাইক। আই কিপ টেলিং মা অলসো, আই এম টেলিং ইউ অলসো। আমাকে এই প্লেটে দিয়েছো, সেম প্লেটে নেওয়া উচিত। স্টিলের প্লেটে নেওয়া রাত্রিবেলা আমার ভালো লাগে না। খাওয়া কোনো ভুল নয় স্টিলের প্লেটে, বাট আমার জাস্ট ভালো লাগে না রাত্রিবেলা। আরে কি এখান থেকে তরকারি দিলি? আর তুই চিনি দেবো? এবার গিয়ে নিয়ে আমি আর পাচ্ছি নুন বেশি লাগছে, চিনি কম হয়ে গেছে। মাথা ঘুরছে আমার। আর দেখতে পুরো সে মেয়ের মতো হয়েছে, বল, বিয়ে বাড়ি। কি বৃষ্টি তুই বেশি, আগে মেলা, গোলা ঠিক করে তুই আগে মেলা। মিষ্টি বেশি হলে অসুবিধা নেই আমার, তুই দে 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 পুরোটা। না আরে দে, এই আরে আমারটা একটুখানি টেস্ট কর, আমার তরকারিটা। না না, একটুখানি একটুখানি। আমি পারবোই না এই চিনির গোলা, আমি খাবোই না। আমার দিব্যি। পুরো তরকারি তো আমি এত চিনি। আচ্ছা আমি খাচ্ছি। আমার দিব্যি, একটু খা। ভালো, নট মাই টেস্ট। চল। অলরাইট, তো বাড়ি এসে গেছিলাম। সরি যে ভিডিওটা লেট দেখছো তোমরা, জানি এটা অনেক ভিডিওতেই বলি, বাট শরীরটা এখনও পুরোপুরি ফিট হয়নি। আগে থেকে তো বেটার, ওষুধ পড়ে গেছে, এখন একটুখানি ঠিক হয়ে যাবো আশা করি। তো চলো, ভিডিওটা এত অব্দি থাকলো। ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, কনফিউজ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে দিয়ে বেল আইকন এটা ক্লিক করে দিল টু নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে কালকে গুড সময়। আইকনিক সাদা আলুর তরকারি।